বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ তার হেলিকপ্টার ল্যান্ডিং করার সময় তার হেলিকপ্টারের পিছনের চাকাটি কিন্তু ঢুকে যায় এবং হেলিকপ্টারটি পিছনের দিকে উল্টে পড়ে। ভাগ্য সহায় ছিল, তাই রাষ্ট্রপতি এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেন। কিন্তু এই দুর্ঘটনা স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দিল। রাষ্ট্রপতি শর্ট ডিস্টেন্স ট্রাভেলের জন্য সাধারণত MI-17 হেলিকপ্টার কিন্তু ব্যবহার করে। এটি রাশিয়ার তৈরি একটি হেলিকপ্টার এবং মনে রাখতে হবে 2021 সালে যখন ভারতের পররাষ্ট্র প্রধান বিপিন রাওয়াত দুর্ঘটনার মুখে পড়েছিলেন, তখনও কিন্তু এই হেলিকপ্টারে তিনি ট্রাভেল করছিলেন। এই হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি এবং এই হেলিকপ্টারটির ওজন 7,100 কেজি। সর্বোচ্চ 13,000 কেজি ওয়েট এই হেলিকপ্টারটি ক্যারি করতে পারে। সর্বাধিক 32 জন যাত্রীকে এই হেলিকপ্টার নিয়ে উঠতে পারে এবং সর্বাধিক 4,000 কেজি মাল এই হেলিকপ্টার কিন্তু বহন করতে পারে। আজকে রাষ্ট্রপতি শবরীমালা মন্দির দর্শন করার সময় কেরালার একটি নির্দিষ্ট হেলিপ্যাডে অবতরণ করেন, কিন্তু এর আগে তার কিন্তু অন্য একটি হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিল। রাতভর এই হেলিকপ্টারটি ল্যান্ড করার জন্য একটি হেলিপ্যাড তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়। মনে করা হচ্ছে যে এই হেলিপ্যাডটি তৈরি করার সময় যে কংক্রিট ব্যবহার করা হয়েছে তা 100% সলিড হয়নি, অর্থাৎ কঠিন হয়নি। তার আগেই এই হেলিকপ্টারটি ল্যান্ড করে এবং স্বাভাবিকভাবেই দুর্ঘটনার কবলে পড়েন রাষ্ট্রপতি। ঈশ্বর সহায় ছিলেন, তাই রাষ্ট্রপতি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। কিন্তু আন্তর্জাতিক শক্তিরা যেভাবে ভারতের বিপক্ষে বিভিন্ন ধরনের চক্রান্ত সাম্প্রতিক সময় করার চেষ্টা করছে, তাতে কিন্তু আমাদের অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। তা কিন্তু বিশেষজ্ঞরাই ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন। অন্তত বিপিন রাওয়াতের মতো আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্রকে হারানোর পর ফের আরো একটি দুর্ঘটনা এফোর্ড করার কিন্তু ক্ষমতা ভারতবর্ষের এই মুহূর্তে নেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।